अरे 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 हाँ ओहो उसका भी एक ट्रेन जा रही है देख लीजिए। রথের চাকাই হোক বা জীবনের চাকাই হোক না কেন, ঘুরতে ফিরতে 3 দিন বা 4 দিনের ছুটি পেলেই বাঙালি ছুটে যায় তার নিজের বাড়ি পুরীতে। ভারতবর্ষের 4 ধামের এক ধাম এই পুরীর জগন্নাথ দেবের দর্শন ও উত্তাল সমুদ্রের টানে আমরা বারবার ছুটে যাই তার কাছে। কিন্তু সময় বদলেছে, যুগ বদলেছে, মানুষের হাতে সময় খুবই কম। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সাইট সিন হিসাবে কি কি ঘুরে দেখবেন, সবই থাকবে এই ভিডিওতে। তবে শুরুটা হোক শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে করে পুরীর উদ্দেশ্যে। ধৌলি এক্সপ্রেসের ভাড়া সব থেকে কম। সেকেন্ড সিটিং এর ভাড়া 190 টাকা, চেয়ার কারের ভাড়া 685 টাকা। এছাড়া চাইলে আপনারা বন্দে ভারতে যেতে পারেন, শতাব্দী এক্সপ্রেসে যেতে পারেন বা রাতের জগন্নাথ এক্সপ্রেসেও যেতে পারেন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পুরী। এখন ঘড়িতে কাটায় বাজে 4:25, মানে 4:25 চলে এসেছে কিন্তু আমাদের জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশনে। এই যে এই ইঞ্জিনটা আমাদেরকে ট্রেনে নিয়ে এলো। এই হচ্ছে পুরী স্টেশন, ঘড়ি কাটায় এখন বাজে 4:30। এখানে প্রতিবারে আমি এসে দেখি যে সবাই শুয়ে আছে, কেন শুয়ে আছে কি জানি বাবা। চলে এসেছি পুরী স্টেশন। এখান থেকে ফার্স্টে বাইরে যাব, গিয়ে টোটো অটো কিছু একটা ধরে যাব একদম সোজা স্বর্গদুয়ার। এবার টোটো অটোওয়ালা সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে একদম। পুরী স্টেশন থেকে শেয়ারিং গাড়িতে মাত্র 20 টাকা দিয়ে চলে এলাম কিন্তু স্বর্গদুয়ারের একদম সামনে। এখন গুগল বলছে আজকের 6:17-তে সূর্যোদয় হবে, তো তখনই আসবো সি বিচে। তো চলো এখন প্রথমে আমাদেরকে দেখতে হবে হোটেল নিতে হবে একটা। পুরীতে এলে হোটেল যদি আপনারা নেন অবশ্যই বলবো সি বিচের পাশে বা স্বর্গদুয়ারের সামনে কিন্তু হোটেল নেবেন। আমিও কিন্তু স্বর্গদুয়ারের সামনেই হোটেল নেব। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, আর এটাই হচ্ছে স্বর্গদুয়ার, দেখতেই পাচ্ছেন। এইদিকে আমরা যাব সোজা। চলে এসেছি হোটেলের একদম সামনে। এখন রাত, তাই হোটেলের ডিটেলস লোকেশান কিছুই দেখাতে পারছি না। সকালটা হোক, তারপর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই যে হোটেল রেনেসাস ইন, এই দেখো। সূর্যোদয়ের আগেই কিন্তু চলে এসেছি সি বিচে। এখানে সব মাছ ধরার নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। ওফ কি সুন্দর লাগছে দেখুন একবার ঢেউটা। সকাল সকাল এদের আগমন, এরা খেলাধুলা করছে। এই দেখো সকাল সকাল কি বিক্রি হচ্ছে এগুলো, শাঁখা। সকাল সকাল কত মানুষ দেখুন চলে এসছে সানরাইজ দেখতে। শাঁখের কালার সাদা, এটা হচ্ছে লাল কালারের শাঁখ, ছোট শাঁখ। এ কেমন দাম এগুলো? 80 টাকা করে। এখনো সানরাইজ হয়নি, সকাল সকাল সি বিচে এসছি। সত্যি কথা বলতে এত ভালো লাগছে, এত ফ্রেশ হাওয়া, মানে দারুণ লাগছে, দারুণ একদম। ফ্রেশ মাছ চলে এসছে নৌকা করে, দেখতে পাচ্ছ। এই যে ওরে বাপরে বাপ, ওই দেখো বাবা, একটা নৌকা চাগিয়ে নিয়ে যাচ্ছে। দেখো চাগিয়ে নিয়ে যাচ্ছে একদম। টাটকা কাঁকড়া চলে এসছে। এই যে ফ্রেশ কাঁকড়া একদম। এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে কিন্তু একদম ফ্রেশ মাছ। কি অপূর্ব সিন দেখুন একবার, দারুণ লাগছে, দারুণ। সকাল সকাল সি বিচটা ঘোরা হয়ে গেল, ভালোই লাগলো বেশ। চলুন এবার হোটেলের দিকে যাই। পুরীর বুকে আজ আমি আপনাদের কম খরচে একটা দারুণ 3 স্টার প্রপার্টির সন্ধান দেব। রেনেসাস ইন, এই দেখুন।
এই হচ্ছে হোটেল। আমার পিছনে যে হোটেলটা দেখছেন, হোটেল রেনেসা ইন। এই হোটেলের লোকেশন কিন্তু খুব সুন্দর, খুব ভালো জায়গায় লোকেশন। এই রাস্তা দিয়ে সোজা গেলেই জাস্ট 3 মিনিট হাঁটা পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সি বিচ। আর সামনেই কিন্তু রয়েছে বাঙালি বাজার, আর সেই বাজারের ওপরেই কিন্তু রয়েছে এই হোটেল রেনেসাস ইন। হোটেলের রুম থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখাবো, বলবো। আর এখানে মাত্র 1100 টাকা থেকে রুম শুরু হচ্ছে। এনাদের রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছেন। নমস্কার ম্যাডাম। রুম আছে, নন এসি আছে 1100 টাকা থেকে স্টার্টিং, আর এসি হচ্ছে 1500 টাকা থেকে স্টার্টিং। ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম রুম আছে, স্যুট রুম আছে, সুপার ডিলাক্স রুম আছে। এই জাস্ট হোটেল ঢুকেই এটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সমস্ত বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন, চাইনিজ আইটেম পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে খেতে পারেন। চলো রুমগুলো আমি আমার মতো করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 403 নম্বর রুম। চলো রুমটা দেখাই তোমাদেরকে। জাস্ট রুমের ভেতরে ঢুকলাম, রুমটা দেখো, রুমটা দেখো কত বড় রুম। দেখো একটা এখানে টেবিল দেওয়া রয়েছে যেখানে জলের বোতল, আর এখানে সমস্ত কিছু কফি সেট পুরো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ চা কফি সমস্ত কিছু দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা বেড, এখানে সোফা কাম বেড এটা। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম দেখিয়ে দিই একটু প্রথমে। এই যে একদম কি সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে ওয়াশরুম, একদম বেশ ভালো। আচ্ছা এইদিকে রয়েছে ছোট্ট মতো মিরর, একটা কভার দেওয়া রয়েছে ছোট্ট। আচ্ছা এইদিকে ঢুকলাম, এইদিকে হচ্ছে বেডরুমটা দেখে নাও কত সুন্দর। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, আরামসে তোমরা 3 জন থাকতে পারবে, বেশ সুন্দর। দেখো কত ভালো, এখানে একটা কভার দেওয়া রয়েছে, টিভি, এসি, ফ্যান, ডেকোরেশন বলার মতো না, এত সুন্দর। এই দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, তোমরা এখানে তোমাদের নিজেদের ভিডিও দেখতে পারো। আমি যেমন দেখছি আমার নিজের ভিডিও দেখতে পাচ্ছ এই যে। তো জাস্ট অসাধারণ একটা রুম, অসাধারণ রুম বলতে গেলে। এই কাভারটার নিচে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু মিনি ফ্রিজও দেওয়া রয়েছে। কম খরচে আপনারা যদি মনে করেন সি বিচের খুব কাছাকাছি একটা ডিলাক্স হোটেলে থাকবেন, তাহলে আমি বলতে পারি আপনারা চলে আসতে পারেন হোটেল রেনেসা ইনে। চলে এলাম কিন্তু সি বিচের খুব কাছে, হোটেলের খুব কাছে কিন্তু রয়েছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত। ও দারুণ দারুণ। বাঙালির সব থেকে প্রিয় সমুদ্র সৈকত হচ্ছে পুরী। দারুণ দারুণ। দীঘার থেকে পুরী সমুদ্র সৈকত কিন্তু অনেক ভালো, অনেক ভালো। যাই হোক স্নান করলাম, এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে লাঞ্চ। সমুদ্র স্নানের পরে আমরা কিন্তু চলে এলাম হোটেলে। হোটেলে এসে আমরা আমাদের পছন্দ মতো লাঞ্চ অর্ডার করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা লাঞ্চ অর্ডার করে খেতে পারেন। এবং খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে। মন্দির ঘুরে প্রথমেই আমরা চলে গেলাম সি বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ওমকারেশ্বর মন্দির দেখতে। মন্দির চত্বরটি খুবই সুন্দর এবং অনেক বড় মন্দির। মন্দিরের ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। শিবের 108 শিবলিঙ্গ কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। এরপর আমরা সোজা চলে গেলাম মোহনা দেখতে।
বিকেলটা মোহনা ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এটা দেখবেন। পুরীর জগন্নাথ দেব মন্দিরের আশেপাশে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে অনেক ছোট বড় মন্দির আছে। আমরা সবগুলো একের পর এক ঘুরে দেখে নিলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের কালারফুল সি বিচ দেখতে। সমুদ্রের ঠান্ডা হাওয়া ও সাথে থাক টাটকা টাটকা গরম গরম মাছ ভাজা। কেনাকাটা হোক ব্যাগ ভর্তি শঙ্খ আর মূর্তি, সত্যি বলতে আজ মনটা বড়ই ফুর্তি। শেষ পাতে কাকাতুয়ার খাজা 501 কিলো নিয়ে যান বাড়ি, না হলে গুরুজনেরা করবে আপনার সাথে আড়ি। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, পরের দিন ভোর ভোর ফিরতে হবে বাড়ি।